স্ক্রিন দেখতে পাচ্ছো? তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছো? সামিয়া, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? ভালো আছি ম্যাম, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছো? জি ম্যাম। শুনতে পাচ্ছো? সাউন্ড ক্লিয়ার? তাহমিনা, তোমাদের সাউন্ড কি ক্লিয়ার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সামিয়া, শুনতে পাচ্ছো? সাউন্ড কি ক্লিয়ার? ক্লাস শুরু করব? জি মিস ক্লিয়ার। জি মিস। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অনলাইন ক্লাসে তোমাদের সঙ্গে আছি ইফাত আরা, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, ঢাকা উইমেন কলেজ। আমি তোমাদের যে বিষয়টা ক্লাস নিব, জনস্বাস্থ্য ও সমাজকর্ম, কোর্স কোড 242113, অনার্স চতুর্থ বর্ষের অষ্টম অধ্যায়। গত ক্লাসে অষ্টম অধ্যায় তোমাদের পড়ানো হয়েছিল। অষ্টম অধ্যায় আছে খাদ্য ও সুষম খাদ্য। আমরা গত ক্লাসে খাদ্য সম্পর্কে জেনেছি। আজকে আমরা জানবো সুষম খাদ্য কি, সুষম খাদ্যের উপাদান, সুষম খাদ্যের প্রয়োজনীয়তা। সুষম খাদ্য, সুষম বলতে কি বোঝায় বলো তো? যে খাদ্যের ছয়টি উপাদানই বিদ্যমান থাকে। হ্যাঁ, সুষম খাদ্য হচ্ছে যে খাদ্যকে বোঝায় যা শরীরের জন্য প্রয়োজনীয় খাদ্যের সব কয়টি উপাদান সঠিক পরিমাণে থাকে। একজন মানুষের শরীরে যতটুকু খাবার দরকার, যে পরিমাণ খাবার দরকার এবং যত পুষ্টিগুণ থাকা দরকার সবগুলো সঠিক পরিমাণে থাকে, সেই খাবারটাকে আমরা সুষম খাদ্য বলতে পারি, তাই না? প্রত্যেকটা মানুষের শরীরের জন্য কিছু খাবার রয়েছে, বয়স অনুযায়ী প্রত্যেকের যে খাবারটা রয়েছে সেটা সঠিকভাবে, সঠিক সময় এবং সঠিক পরিমাণে খাওয়াকে সুষম খাদ্য বলে। সুষম খাদ্য নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন মতামত দিয়েছে, আমরা দুই একটা জানবো। সুষম খাদ্য নিয়ে এমএইচ কিং বলেছেন, এ মিল দ্যাট কন্টেইন দ্য রাইট অ্যামাউন্ট অফ বডি বিল্ডিং, প্রোটিন, এনার্জি গিভিং কার্বোহাইড্রেট অর ফ্যাট, protective foods and minerals is said to be a balanced meal। তার মানে হচ্ছে যে খাবারগুলো সমন্বয়ে, যে খাদ্যের সঠিক পরিমাণে শর্করা থাকতে হবে, আমিষ থাকতে হবে, প্রোটিন থাকতে হবে, কার্বোহাইড্রেট থাকতে হবে, ফ্যাটও থাকতে হবে, রোগ প্রতিরোধক ভিটামিন বা খনিজ লবণের উপস্থিতিতে যে খাবারটা গ্রহণ করতে হয়, যে খাবারটা গ্রহণ করা দরকার সেটাকেই ব্যালেন্স ডায়েট বা ব্যালেন্স মিল বলে, সুষম খাদ্য বলে। সুষম খাদ্যের ভিতরে যে খাবারগুলো শরীরকে রক্ত সঞ্চালনের, সুস্থতা রক্ষায়, দৈহিক বিকাশ, ক্ষয়পূরণ, কর্মপ্রেরণা যোগায়, সেই সব খাবারগুলোকে আমরা কিন্তু সুষম খাদ্য বলে থাকি। ঠিক আছে, সুষম খাদ্য নিয়ে কারোর কোনো সমস্যা কিংবা কোনো প্রশ্ন আছে যে সুষম খাদ্যটা কি, এটা বুঝতে কোনো অসুবিধা আছে তোমাদের? নো মিস। তাহলে আমরা সুষম খাদ্যের উপাদানগুলো সম্পর্কে আমরা জানবো। সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েটের যে এলিমেন্টস গুলো আছে, আমরা গত ক্লাসেও জেনেছি যে খাদ্যের উপাদান এবং সুষম খাদ্যের উপাদান কিন্তু সেম। আমিষ বা প্রোটিন, শ্বেতসার বা শর্করা, তারপরে স্নেহ বা তেল জাতীয় যে খাবার, ভিটামিন বা খাদ্য প্রাণ,
খনিজ লবণ ও পানি। তাহলে সুষম খাদ্যের যে ফলমূল গুলো যে খাবারগুলো মানুষের শরীরে সুস্থ থাকতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং সুষ্ঠুভাবে জীবনযাপন করতে তাদের যে কার্যক্ষমতা সেইগুলো ঠিক রাখার জন্য আমাদের যে খাবারগুলো খেতে হয় সেগুলোকে কিন্তু সুষম খাদ্য বলে বা সুষম খাদ্যের উপাদান। প্রত্যেকটাকে একটাও কিন্তু আমরা বাদ দিতে পারবো না। এই উপাদানের ভিতরে কোনো কিছুই কি আমরা বাদ দিতে পারবো না। তাহলে আমিষটা কি? আমরা কিন্তু গত ক্লাসে জেনেছি আমিষ বা প্রোটিনটা কি, কেউ বলতে পারবে? আমিষ বা প্রোটিন বা শ্বেতসার, স্নেহ পদার্থ প্রত্যেকটাই কিন্তু শরীরের বৃদ্ধি বা বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সুষম খাবার যেগুলো ছাড়া কিন্তু কোনোভাবে মানুষের বিকাশ বৃদ্ধি কোনোটা সম্ভব না। বাজারে কিন্তু ওষুধ আকারেও বিভিন্ন ধরনের এই যে ভিটামিন পাওয়া যায়, প্রোটিন পাওয়া যায়, তবে আমাদের দেশীয় বিভিন্ন ফল বা শাকসবজি গ্রহণের মাধ্যমে কিন্তু এই আমাদের যে পুষ্টি উপাদানগুলো আছে, খাদ্যের যে উপাদানগুলো আছে সেগুলো কিন্তু আমরা গ্রহণ করতে পারি খুব সুলভ মূল্যে। কারণ শাকসবজি ও ফলমূল সরাসরি গ্রহণ করলে কিন্তু মানে আমিষের বা প্রোটিনের যে চাহিদা এটা কিন্তু আমাদের খুব সহজে পূরণ করা সম্ভব। শরীরের পুষ্টি বা উপকারিতা কিন্তু বেশি পাওয়া যায়। তারপরে হচ্ছে শর্করা বা শ্বেতসার। এই শর্করাটা হচ্ছে বিভিন্ন ধরনের আটা, চাল এগুলো থেকে কিন্তু আমরা পেয়ে থাকি। তারপরে গুড়, চিনি যেগুলো আমাদের শরীরের তাপমাত্রা বৃদ্ধিতে বিভিন্ন ধরনের সহায়তা করে থাকে। তারপরে স্নেহ বা তেল জাতীয় যে খাদ্য, ঘি, মাখন, এই খাবারগুলো কিন্তু স্নেহ জাতীয় খাদ্য যেগুলো আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। তারপরে ভিটামিন নিয়ে কিন্তু আমরা গত ক্লাসে অনেক কথা বলেছি। আমাদের শরীরের স্বাভাবিক যে সুস্থতা সেটা বজায় রাখার জন্য ভিটামিনের কিন্তু বিকল্প নেই। অনেকগুলো ভিটামিনের কথা বলেছিলাম, কেউ কি বলতে পারবে কি কি ভিটামিনের কথা বলেছিলাম? কি কি ভিটামিন আছে আমাদের? ভিটামিন এ, বি, সি, ডি, কে, ই প্রত্যেকটা ভিটামিন কিন্তু আলাদা আলাদা ভাবে কাজ করে থাকে। তারপরে হচ্ছে ভিটামিন বি12। ভিটামিন আমরা সহজেই সরাসরি গ্রহণ করি বিভিন্ন ফলমূল থেকে, শাকসবজি থেকে, তারপরে মশলা জাতীয় খাবার থেকে। ফলে আমাদের কিন্তু শরীরের জন্য প্রচুর ভিটামিনের দরকার। সাধারণত দেশীয় ফল, কলা, পেঁপে, পেয়ারা এগুলো থেকেও কিন্তু আমরা বিভিন্ন ধরনের ভিটামিন নিয়ে থাকি। খনিজ লবণ, এটা ক্যালসিয়াম বা পরিচিত একটি গুরুত্বপূর্ণ খনিজ লবণ যেটা আমাদের হাড়কে শক্ত বা দাঁতের ক্ষয় রোধে বা দাঁতকে মজবুত করতে এগুলো কিন্তু, তারপরে হাড় ক্ষয় যে রোধটা আছে সেগুলো থেকে কিন্তু আমাদের, তারপরে দুর্বলতা, এখন যে স্তন ক্যান্সার গুলো হচ্ছে, তারপরে গলগণ্ড আয়োডিনের অভাব হলে এগুলো কিন্তু সব এখান থেকে আমরা পূরণ করতে পারি। তারপরে হচ্ছে আছে তোমাদের খনিজ লবণ আর এই যে ক্যালসিয়াম কিন্তু সেম জিনিস। আর পানি, আমাদের কিন্তু সব খাদ্যে কম বেশি পানি থাকে, তারপরেও কিন্তু একজন মানুষের শরীরে পানির খুব প্রয়োজন। খাদ্য গ্রহণ, পরিপাক, তারপরে শোষণ করতেও কিন্তু পানির প্রয়োজন রয়েছে, পানির কোনো বিকল্প নেই। তারপরে এই যে পানির মাধ্যমে কিন্তু আমাদের মলমূত্র ত্যাগ করতে, কোষকাঠিন্য যে সমস্যা আছে এগুলো কিন্তু দূর করতে সহায়তা করে থাকে। তাহলে সুষম খাদ্যের উপাদান আর খাদ্যের উপাদান এবং সুষম খাদ্যের উপাদান কিন্তু সেম। একটা পড়লে তোমাদের কিন্তু মোটামুটি দুইটা বিষয়ই পড়া হয়ে যাচ্ছে। তোমাদের এই সাবজেক্টটা এত সোজা, আমি তো মনে করছিলাম আজকে তোমাদের এক্সাম নিব, অথচ তোমরা আজকে কেউ এক্সাম দিতে এগ্রি করলা না, কালকেও দিতে চাইলা না। এই যে সাবজেক্ট যখন আমি ক্লাস নেই তোমাদের কি মনে হয় যে কঠিন কিছু পারবে না পরীক্ষা দিতে? মিস, সব টিচাররা একসাথে একদিনে এক্সাম ফেলতেছে, আমরা কোন দিকে যাব বলেন? সেই জন্য আর কি একটু কনফিউশনে পড়ে গেছি সবাই। ক্লাস শুরু হয়েছে মোটামুটি ফেব্রুয়ারি মার্চ থেকে, তাই না? মানে কলেজ ছুটি হওয়ার আগে কিন্তু একটা দুইটা ক্লাস হয়েছে, হয়তোবা তোমরা আসো নাই, বাট নিয়ম অনুযায়ী। তারপরে এই যে করোনাকালীন সময়ে চলে গেল 8 মাস। 8 মাসে যদি একটা চ্যাপ্টার থেকে 10টা প্রশ্নের অ্যান্সার না দিতে পারো, আরো এই সব মানে এত সহজ একটা সাবজেক্ট,
যখনই পড়ায় তখন মনে হয় যে এইগুলো কি পড়বো, এগুলো তো আমরা জানি, তাই না? আর নেক্সট যেদিন এক্সাম দিতে হবে, তোমাদের এক্সামের প্রসিডিউরটা কি জানো, কিভাবে এক্সামটা দিবে? না মিস। এক্সামটা হবে তোমাদের 30 মিনিটের। 30 মিনিট মানে ধরো তোমাদের এই যে জুমে ক্লাস নেই আমরা 40 মিনিট, এই সময়টার ভিতরে ক্লাস শুরু করতে শেষ করতে, কিংবা তারপরে হয়তোবা 5 মিনিট আমরা কনসিডার করতে পারি, সেটা তোমাদের কথা বিবেচনা করে। কিন্তু সিস্টেম হচ্ছে 30 মিনিটের ভিতরে এক্সামটা শেষ করার। এবং প্রশ্ন হবে 15 মার্কে, 10 মার্ক হবে এমসিকিউ, মানে আর কি শর্ট প্রশ্ন, যেগুলো হচ্ছে ক বিভাগ থেকে আমরা যে প্রশ্নগুলো করি 10 নম্বরে সেটা। আর একটা থাকবে শর্ট প্রশ্ন, মানে দুইটার ভিতরে একটা। আমার প্রশ্ন প্যাটার্নটা আমি তোমাদের বললাম, সেখান থেকে একটা তোমাদের লিখিত দিতে হবে এবং সবাই ক্যামেরা অন করে লিখবে। আমি অবশ্য অন্যভাবে তোমাদের পরীক্ষাটা নিতে চাইছিলাম, বাট সেটা সবাই এগ্রি করে না। সরাসরি তোমরা তো কেউ ল্যাপটপে ক্লাস করো না, ল্যাপটপ কিংবা ডেস্কটপে করো? ম্যাম করি। সবাই কি ল্যাপটপ ডেস্কটপে ক্লাস করো? না জি না হ্যাঁ, ম্যাক্সিমামই আছে, অনেকেই আছে যারা কিন্তু তোমার মোবাইলে করে, সেটা কিন্তু তাদের জন্য একটু কষ্টকর হয়ে যাবে টাইপ করা, ধরো অ্যান্সার করা। সেটা হচ্ছে আমি গুগল ড্রাইভের একটা ফাইল শেয়ার করতাম, সেটা এডিট করার একটা অপশন ছিল, সেখানে তোমাদের নাম রোল লিখে তোমরা সাবমিট করে দিতে পারতা, এটা খুব ইজি ছিল। বাট অনেকের কাছে ল্যাপটপ নাই, ডেস্কটপ নাই, খুব প্রবলেম হয়ে যাবে। দ্যাটস ওয়াই তোমরা কি করবা, তোমাদের ওখানে তোমাদের খাতা কিংবা পেজ নিয়ে তোমরা অ্যান্সারগুলো দিবে এবং আমাদের মেসেঞ্জারে, পার্সোনাল মেসেঞ্জারে সবাই 5 মিনিটের ভিতরে, ক্লাস শেষ হওয়ার পরে 5 মিনিটের ভিতরেই তোমরা সেটা দিয়ে দিবে, সাবমিট করবে এবং পরবর্তী ক্লাসে আমরা রেজাল্টটা দিয়ে দিব, জানিয়ে দিব। খুব সোজা না কঠিন? প্রথম প্রশ্ন, প্রথম পরীক্ষা একটু প্রবলেম তোমাদের হবে, তবে পরবর্তীতে ইনশাল্লাহ আর প্রবলেম হবে না। তোমরা তো সবাই ভালো আছো না, সুস্থ আছো? না মিস, আমি একটু অসুস্থ। কি হয়েছে তোমার? কে কথা বলছো? যখন কথা বলবে তখন একটু ক্যামেরাটা অন করবে। আমি তো তোমাদের সবাইকে চিনি মোটামুটি, যারা রেগুলার ক্লাস করো, এবং সবার নামও জানি। তো যখন কথা বলবে তখন সরি, ক্যামেরাটা অন করলে তোমাদের দেখতেও সুবিধা হবে এবং কথা বলতেও সুবিধা হবে। কারণ এমনিতেই তোমাদের সাথে দীর্ঘদিন আমাদের দেখা নাই, তোমাদের তো দেখতেও আমাদের ইচ্ছা করে, তাই না? যদিও যেভাবে থাকো সেভাবেই ক্যামেরা অন করবে। এবং এক্সাম যেদিন, তোমাদের কথায় আমাদের 22 তারিখ থেকে কলেজ ছুটি, পূজার ছুটি, সামনে হিন্দু ধর্মের একটা বড় ধর্মীয় অনুষ্ঠান, 22 থেকে মেবি 30 তারিখ পর্যন্ত তোমাদের ছুটি আছে। তো আমি কালকে তোমাদের সাথে আমার একটা ক্লাস ছিল, কালকের ক্লাসের পরিবর্তে আমি তোমাদের 22 তারিখে এক্সামটা নিব এবং সেই দিন সবাই তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে মোটামুটি ইনফর্ম করে দিবে পার্টিসিপেট করার জন্য। মিস 22 তারিখে কয়টার দিকে? আপনার যখন ক্লাস 10 তখন? 11টার সময় নিব বাবা। ওই দিন তোমাদের সাথে আমার কোনো শিডিউল ক্লাস নাই, আগামীকাল ছিল, আগামীকাল ক্লাসটার পরিবর্তে আমি তোমাদের 22 তারিখে পরীক্ষাটা নিব। এবং খুব, এই তো অষ্টম অধ্যায়, আর তো খুব একটা বাকি নাই, মোটামুটি তোমাদের আর কয়েকটা ক্লাসেই কোর্স কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমি প্রথম একটা দুইটা চ্যাপ্টারে আবার প্রয়োজনে ক্লাস নিব, কারোর কোনো প্রবলেম থাকলে। আর তোমরা কিন্তু অ্যাসাইনমেন্ট এখনো আমাকে পাঠাও নাই, আমি কোনো মেল পাই নাই তোমাদের কাছ থেকে। মিস কিসের অ্যাসাইনমেন্ট? আমি অ্যাসাইনমেন্ট পাঠাবো। হ্যাঁ বলো। যখন মিস কথা বলছি বলবে যে তখন একটু মেসেঞ্জারে পাঠালে নামটা হবে? বলে বলবে যে মিস আমি কথা বলছি। জি মিস, তাহমিনা বলছিলাম। মিস বলছি আপনার মেসেঞ্জারে পাঠালে কি হবে? হ্যাঁ, মেসেঞ্জারেও পাঠাতে পারো, মেল করেও পাঠাতে পারো। ইমেল অ্যাড্রেস কিন্তু আমার এখানে দেওয়া আছে এবং আমি তোমাদের মেসেঞ্জার গ্রুপেও আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব। এখন থেকে তোমরা মেল করবে। এটা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের জন্য কনসিডার, বাট তোমাদের জন্য কিন্তু না, তোমরা 4th ইয়ার, অলমোস্ট তোমাদের গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যাচ্ছে। আর মিস আমাদের কি
হ্যাঁ বলো বাবা। মিস বলছি আমাদের কি প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থেকে এক্সাম নেবেন? হ্যাঁ, প্রথম অধ্যায়ে শুধু নিতে চেয়েছিলাম, বাট প্রথম অধ্যায় কিন্তু খুব কম হয়ে যাচ্ছে, মানে প্রথম অধ্যায়ে 12টা প্রশ্ন করা সম্ভব হচ্ছে না। আমি 12টার ভিতরে তোমাদের 10টা অ্যান্সার করতে হবে এবং 2টার ভিতরে একটা 5 নাম্বারের। তো 12টা প্রশ্ন ওখানে আসলে ওইভাবে পাওয়া যাচ্ছে না, এই জন্য আমি 2টা অধ্যায় থেকে নিচ্ছি। ওকে। তাহলে আমরা ক্লাস কন্টিনিউ করি। সুষম খাদ্যের প্রয়োজনীয়তা। সুষম খাদ্যের প্রয়োজনীয়তা আমাদের জীবনে যেরকম পুষ্টিকর খাদ্যের প্রয়োজনীয়তা রয়েছে, এরকম সুষম খাদ্যের প্রয়োজনীয়তা রয়েছে। একজন মানুষকে সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য কিন্তু এই সুষম খাদ্যের প্রয়োজনীয়তা খুবই গুরুত্বপূর্ণ। সুস্থ ও সবল থাকা, সুস্থ সবল এবং ভালো থাকার জন্য কিন্তু সুষম খাদ্যের কোনো বিকল্প নাই। এই খাদ্য উপাদানগুলোর মধ্যে সঠিকভাবে বিদ্যমান থাকলেই কিন্তু একজন মানুষ সুস্থ এবং সঠিকভাবে বেঁচে থাকতে পারবে, সতেজ সুস্থ, এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। যে কোনো রোগ মোকাবেলায় তারা কিন্তু সদা তৎপর থাকবে। এই জন্য সুস্থ ও সবল থাকা সুষম খাদ্যের একটা গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা এবং খুবই গুরুত্বপূর্ণ সুস্থ ও সবল থাকার জন্য সুষম খাদ্য গ্রহণ করা। তারপরে হচ্ছে রোগমুক্ত দেহ। একজন মানুষের রোগমুক্ত দেহটাকে, শরীরটাকে, মনটাকে রোগমুক্ত রাখতে গেলে কিন্তু সুষম খাদ্যের প্রয়োজন। খাদ্য ছাড়া কোনোভাবেই কিন্তু একজন মানুষ তার রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব না। একমাত্র শরীরটাকে সুস্থ রাখার জন্য মানুষকে ব্যালেন্স ডায়েট গ্রহণ করতে হবে। সুষম খাদ্য গ্রহণ করলেই কিন্তু তোমার রোগ থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারবে। তারপরে হচ্ছে বুদ্ধি ও বিকাশ স্বাভাবিক রাখা। বুদ্ধি এবং বিকাশ স্বাভাবিক রাখার জন্যই কিন্তু সুষম খাদ্যের খুবই গুরুত্ব রয়েছে। একজন শিশু বেড়ে ওঠার ক্ষেত্রেও, একজন বৃদ্ধকে স্বাভাবিকভাবে বেঁচে থাকার ক্ষেত্রেও কিন্তু এই সুষম খাদ্যের খুবই গুরুত্ব রয়েছে। বৃদ্ধি বিকাশকে স্বাভাবিক রাখার জন্য বয়স অনুযায়ী কিন্তু একজন মানুষের কাজের ধরন অনুযায়ী একজন মানুষের খাবারের দরকার। তারপরে হচ্ছে কর্মক্ষমতা বৃদ্ধি। কর্মক্ষমতা বৃদ্ধিতেও কিন্তু সুষম খাদ্যের খুবই গুরুত্ব রয়েছে। সুষম খাদ্যটাকে ঠিকভাবে গ্রহণ না করলে কিন্তু আস্তে আস্তে একজন মানুষের কর্মক্ষমতা হ্রাস পায়। দেখবা যে খুব তাড়াতাড়ি তারা বৃদ্ধ হয়ে যায়। অনেক মানুষকে দেখবা দীর্ঘদিন ইয়াং এনার্জেটিক থাকে, কারণ ব্যালেন্স ডায়েট তারা গ্রহণ করে। আর যারা কম খাবার গ্রহণ করে, কম পুষ্টি গ্রহণ করে, খুব তাড়াতাড়ি বুড়া হয়ে যায়, বয়সের তুলনায় বৃদ্ধ লাগে, বয়সের তুলনায় বয়স অনেক বেশি দেখায় এবং কর্মক্ষমতা দিন দিন হ্রাস পেতে থাকে। এই জন্য সবারই সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন। কাজ করার জন্য শরীরের পর্যাপ্ত কর্মক্ষমতা দরকার, আর এই কর্মক্ষমতা কিন্তু সুষম খাদ্যের মাধ্যমে বাড়ানো সম্ভব। এর ব্যতিক্রম ঘটলেই কিন্তু কর্মক্ষমতা হ্রাস পেতে শুরু করে। শরীর গঠন ও ক্ষয়পূরণ। শরীর গঠন ও ক্ষয়পূরণ করতেও কিন্তু একজন মানুষের সুষম খাদ্যের প্রয়োজন রয়েছে। কি বলো, কিছু বলছো? এর ব্যতিক্রম ঘটলে তাই প্রত্যেকের উচিত সুষম খাদ্য কিন্তু গ্রহণ করা, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং শক্তি বৃদ্ধি করতে। দেহের তাপ শক্তি ও বুদ্ধিমত্তা। দেহের যে তাপ শক্তি রয়েছে, স্বাভাবিক একজন মানুষের তাপমাত্রা রয়েছে, যে তোমার প্রেসার থাকার কথা, যে তাপমাত্রা বুদ্ধিমত্তা থাকার কথা, সে তুলনায় কিন্তু কম বেশি হয়। অনেকে দেখবা বুদ্ধি প্রতিবন্ধী হয়। তারপরে গর্ভকালীন সময়ে মা ঠিক মতো খাবার দাবার গ্রহণ করে না, তারপরে পর্যাপ্ত যে বিশ্রামের দরকার সেগুলো যখন গ্রহণ না করে, তখন কিন্তু সেই শিশুর উপর ইফেক্টটা পড়ে। মায়ের যখন শরীরে সুস্থতা না থাকে, তখন কিন্তু সে সুস্থ একটা সন্তান জন্ম দিতে পারে না। এই জন্য কিন্তু সেই গর্ভকালীন সময়ে পুষ্টিকর খাবার খাওয়া দরকার, সুষম খাদ্য গ্রহণ করা দরকার। প্রত্যেকেরই কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে। শরীরের তাপশক্তি উৎপাদন এবং বুদ্ধিমত্তা বৃদ্ধিতে সুষম খাদ্যের কোনো বিকল্প নয়। প্রত্যেকেরই তাদের সেই খাদ্য
মানে ব্যালেন্স ডায়েটের কথা মাথায় রাখতে হবে। তারপরে হচ্ছে নিরাপদ খাদ্য গ্রহণ করা। খাবারটা অবশ্যই হতে হবে ভালো, তাজা এবং হচ্ছে নিরাপদ। নিরাপদ বলতে এখানে বোঝাচ্ছে তুমি যদি পানি খাও, সেই পানিটা তোমার ফুটান্ত হতে হবে, ভালো হতে হবে, নিরাপদ হতে হবে এবং খাবার দাবার পুষ্টিকরও হতে হবে। পাশাপাশি দেখা গেল যে অনেক সময় বাসি পচা কিংবা যেগুলো খাওয়া যায় না অনেকে ওইগুলো খেয়ে ফেলে, তখন কিন্তু তোমার এই সুষম খাদ্যের যে প্রয়োজনীয়তা এটার ক্ষেত্রে ব্যাঘাত ঘটায় এবং স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে, শরীরকে অসুস্থ করে দেয়, বিভিন্ন ধরনের অসুস্থতার শিকার হতে হয়, ফুড পয়জন হয়ে যায় বাসি পচা খাওয়ার ফলে। সেজন্য নিরাপদ খাদ্য গ্রহণটা কিন্তু খুবই গুরুত্ব দিতে হবে। তারপরে পুষ্টিহীনতা থেকে রক্ষা, যেখানে তোমার বেশি খাওয়াও যাবে না, কম খাওয়া যাবে না, সব সময় একটা ব্যালেন্স ডায়েটটা মেনটেন করতে হবে। পুষ্টিহীনতা থেকে রক্ষা, সুষম খাদ্য গ্রহণ মানে কিন্তু নিরাপদ খাদ্য গ্রহণ করা এবং প্রত্যেকেরই পুষ্টিকর খাদ্য গ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। শরীরের বৃদ্ধি সাধন বলো, ক্ষয় পূরণ বলো, যত রকমের পুষ্টিহীনতা থেকে রক্ষার জন্য একজন মানুষের পুষ্টিকর খাবার খুবই গুরুত্বপূর্ণ। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে, এটার ব্যতিক্রম ঘটলেই কিন্তু বিভিন্ন ধরনের অসুখের ভিতরে পড়ে যায়, বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, মানসিকভাবে শারীরিকভাবে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে। তারপরে সুষম অনুপাতে খাদ্য গ্রহণ করো। সুষম অনুপাতে খাদ্য গ্রহণ বলতে এখানে কি বোঝাচ্ছে বলো তো, কেউ কি বলতে পারবে? সুষম অনুপাতে খাদ্য গ্রহণ বিষয়টা কি? কেউ বলো, সুষম অনুপাতে খাদ্য গ্রহণ। ম্যাম হ্যাঁ বলো। অনুপাত মানে কি বোঝাচ্ছে? সুষম অনুপাতে খাদ্য গ্রহণ, এটা মানে ম্যাম পরিমিত খাদ্য গ্রহণ। হ্যাঁ পরিমিত খাদ্য গ্রহণ। হ্যাঁ, দুই একটা এক্সাম্পল দিয়ে বোঝাও পরিমিত খাদ্য গ্রহণ মানে। মানে অতিরিক্ত খাদ্য গ্রহণ না করা, যতটুকু প্রয়োজন ততটুকুই খাবার খাওয়া। হ্যাঁ সেটাকে মানে তো খাদ্য আমরা, গ্রহণ করা। হ্যাঁ সেটাকে আমরা বলছি ব্যালেন্স ডায়েট মানে সুষম খাদ্য। আর এখানে সুষম অনুপাতে খাদ্য গ্রহণ, তোমারটা ঠিক আছে জিনিয়া। আর যেটা আমি যেটা বলছি সেটা হচ্ছে যে বয়স ও পরিশ্রম, যারা অনেক বেশি পরিশ্রম করে, দেখবা যে গ্রামের মানুষ কিংবা যারা মাঠে কাজ করে, ভ্যান চালায়, রিক্সা চালায়, ওরা কিন্তু একটু পরিমাণে বেশি খায়। কেন? কারণ অনুপাত, তারা যদি না খাবারটা গ্রহণ করে তারা কিন্তু ওই কাজগুলো করতে পারবে না। এখানে সেটা বোঝাচ্ছে যে সুষম অনুপাতে খাদ্য গ্রহণ, বয়স এবং পরিশ্রম অনুসারে উপযুক্ত খাবার গ্রহণ করা। একজন শিশুকে 2 মাস পর্যন্ত মায়ের বুকের দুধ, তারপরে প্রথম 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ কেন বলছে? তাকে কিন্তু সেই 6 মাসের ভিতরে বলেনি বিরিয়ানি দাও, পোলাও দাও, কারণ তাদের জন্য কিন্তু ওইটা দরকার নাই। সেই কথাই কিন্তু বোঝাচ্ছে যে সুষম অনুপাতে খাদ্য গ্রহণ, বয়স এবং পরিশ্রম অনুযায়ী উপযুক্ত যে খাবার গ্রহণ, সেটাকে এখানে বোঝানো হয়েছে। তোমাদের কি আর কোনো অসুবিধা, মানে সুষম অনুপাতে খাদ্য গ্রহণ কি বুঝতে? সুষম খাদ্যের প্রয়োজনীয়তা নিয়ে কারোর কোনো প্রশ্ন আছে? এছাড়াও তোমাদের কাছে, হ্যাঁ তোমাদের কাছে আরো কোনো প্রয়োজনীয়তা আছে মনে হতে পারে যে এর বাইরে আরো কোনো প্রয়োজনীয়তা আমাদের দরকার আছে সুষম খাদ্যের জন্য? আমাদের জীবনে কিন্তু সবারই সুষম খাদ্যের প্রয়োজন রয়েছে, ব্যালেন্স ডায়েটের দরকার আছে। যেটুকু খাবার দরকার আমরা ঠিক সেইটুকুই খাবো। জীবনের গতিকে স্বাভাবিক রাখার জন্য পুষ্টিকর ও সুষম খাদ্য সবারই গ্রহণ করা দরকার। মূলত দেহের খাদ্যের প্রয়োজনীয়তা উপাদানের উপস্থিতি বজায় রাখার জন্য সুষম খাদ্যের দরকার। সুস্থ সবল সুন্দরভাবে কর্মক্ষমভাবে জীবনটাকে এগিয়ে নেওয়ার জন্য কিন্তু এই সুষম খাদ্যের কোনো বিকল্প নাই। তাহলে আমরা এবার একটু তোমাদের যে 2 চ্যাপ্টারে আমরা পরীক্ষা নিব, ওইগুলো নিয়ে কি কোনো
তোমাদের কি সাজেশন দিতে হবে, বলতে হবে যে কেমন, মানে আর কোনো প্রশ্ন টশ্ন, নাকি ওইগুলো থেকেই তোমরা পড়তে পারবে? আমার আজকে তোমাদের যে বিষয়গুলো পড়ানো ছিল সেগুলো পড়ানো কমপ্লিট। এখন আমরা তোমাদের প্রথম যে 2টা অধ্যায় পরীক্ষা নিব। আমার বড় প্রশ্নগুলো কোথা থেকে পড়বো, মানে সাজেশন আছে? বড় প্রশ্ন বলতে 5 নাম্বারের 2টা প্রশ্ন দিব, সেখানে আমি শর্ট প্রশ্ন দিব। 5 নাম্বারে তো তোমাদের আসলে ব্রড দিব না, তারপরে আমি তোমাদের 2-1টা বলে দিচ্ছি। তোমাদের কাছে কি খাতা কলম আছে? জি ম্যাম। স্বাস্থ্যের সংজ্ঞা দাও। আমি কিন্তু এরকম স্বাস্থ্যের সংজ্ঞা দাও দিয়ে কিন্তু 5 নাম্বারের জন্য দিব না, 2টা প্রশ্ন একসাথে করে দিব। স্বাস্থ্যের সংজ্ঞা দাও, কতটুকু লিখবা বলো? হয়তো 2টা ইংলিশ প্রামাণ্য সংজ্ঞা দিবে, একটা বাংলা সংজ্ঞা দিবে। এটাতে কিন্তু 5 নাম্বার আসে না, বড় জোর 2 নাম্বার আসতে পারে, তাই না? এটার সাথে আমি আরো অ্যাড করব, স্বাস্থ্যের মানদণ্ড কি, স্বাস্থ্যের উপাদান সমূহ কি, কিংবা স্বাস্থ্য সূচক কাকে বলে, এইভাবে কিন্তু আমি দিব প্রশ্নটা। হ্যাঁ, সরাসরি প্রশ্নটা দিব না। তাহলে স্বাস্থ্যের সংজ্ঞা দাও ও স্বাস্থ্যের মানদণ্ড লিখো, একটা প্রশ্ন। স্বাস্থ্যের সংজ্ঞা দাও ও স্বাস্থ্যের মানদণ্ড কি বা মানদণ্ড লিখো। লেখা শেষ? স্বাস্থ্যের সংজ্ঞা দাও ও স্বাস্থ্যের মানদণ্ড লিখো। দ্বিতীয় প্রশ্ন, সামাজিক স্বাস্থ্য কি? স্বাস্থ্যের উপাদান সমূহ লিখো। প্রথম চ্যাপ্টার। এবার হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টার। হ্যাঁ বলো, সামাজিক স্বাস্থ্য কি? সামাজিক স্বাস্থ্য কি? স্বাস্থ্যের উপাদান সমূহ লিখো। তিন নাম্বার প্রশ্ন, প্রাথমিক স্বাস্থ্য যত্ন কি? সমাজকর্মে সমষ্টি স্বাস্থ্যসেবার অনুশীলন লিখো। প্রাথমিক স্বাস্থ্য যত্ন কি? সমাজকর্মে সমষ্টি স্বাস্থ্যসেবার অনুশীলন লিখো। প্রাথমিক স্বাস্থ্য যত্ন কি? সমাজকর্মে সমষ্টি স্বাস্থ্যসেবার অনুশীলন লিখো। সমাজকর্মে সমষ্টি স্বাস্থ্যসেবার অনুশীলন লিখো। সমাজকর্মে সমষ্টি স্বাস্থ্যসেবার অনুশীলন লিখো। প্রাথমিক স্বাস্থ্য যত্ন কি? সমাজকর্মে সমষ্টি স্বাস্থ্যসেবার অনুশীলন লিখো। শর্ট প্রশ্ন দেওয়া লাগবে 10 নম্বরের। ভালোই হইতো। হ্যাঁ বলো, শর্ট প্রশ্ন দিব? মিস শর্ট প্রশ্ন কি শুধু ফার্স্ট অধ্যায় থেকে দিবেন? না না, 2টা অধ্যায় থেকেই দিব, কারণ প্রথম অধ্যায়ে এত প্রশ্ন নেই যে তোমার 12টা প্রশ্ন দেওয়া যায়। আমি তোমাদের বলে দিচ্ছি, লিখো তোমরা। স্বাস্থ্য কাকে বলে? স্বাস্থ্য কাকে বলে? WHO এর মতে স্বাস্থ্য কি? স্বাস্থ্য কাকে বলে? WHO এর মতে স্বাস্থ্য কি?
GIS এর পূর্ণ রূপ কি? কি? GIS জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। GIS জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। GIS এর পূর্ণ রূপ কি? সমকামিতার ইংরেজি প্রতিশব্দ লিখো। মিস সমকামিতার ইংরেজি প্রতিশব্দ লিখো। সুষম খাদ্য কি? খাদ্য সূচক কি? সুষম খাদ্য কি? খাদ্য সূচক কি? স্বাস্থ্য শিক্ষা বলতে কি বুঝো? লিখেছো স্বাস্থ্য শিক্ষা বলতে কি বুঝো? জি ম্যাম। PPPP এর পূর্ণ রূপ কি? ট্রিপল P এর পূর্ণ রূপ কি? কয়টা হলো? 8টা। 8টা না? স্বাস্থ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্ধারক কোনটি? স্বাস্থ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্ধারক কোনটি? লিখেছো? স্বাস্থ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্ধারক কোনটি? কত সালে WHO প্রাথমিক স্বাস্থ্য যত্ন কার্যক্রম গ্রহণ করে? কত সালে WHO প্রাথমিক স্বাস্থ্য যত্ন কার্যক্রম গ্রহণ করে? লিখেছো? কত সালে WHO প্রাথমিক স্বাস্থ্য যত্ন কার্যক্রম গ্রহণ করে? বিস্তৃত স্বাস্থ্যসেবার মূল লক্ষ্য কি? বিস্তৃত স্বাস্থ্যসেবার মূল লক্ষ্য কি? লিখেছো? কোন দুটি সংস্থার উদ্যোগে আলমা আটা সম্মেলন অনুষ্ঠিত হয়? কোন দুটি সংস্থার উদ্যোগে আলমা আটা সম্মেলন অনুষ্ঠিত হয়? জানো কোন দুইটি সংস্থা? আরেকবার বলেন কোন দুইটি? কোন দুটি সংস্থার উদ্যোগে আলমা আটা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? কোন দুটি সংস্থার উদ্যোগে আলমা আটা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? কোন দুইটি সংস্থা বলো তো? মিস জানি না। WHO ও ইউনিসেফ। সমষ্টি চিকিৎসাবিদ্যা কি? সমষ্টি চিকিৎসাবিদ্যা কি? প্রতিরোধমূলক চিকিৎসাবিদ্যার মূল বৈশিষ্ট্য কি?
প্রতিরোধমূলক চিকিৎসাবিদ্যার মূল বৈশিষ্ট্য কি? কয়টা হয়েছে? 14টা। মিস লাস্টের নাম্বারটা কি বললেন? প্রতিরোধমূলক চিকিৎসাবিদ্যার মূল বৈশিষ্ট্য কি? প্রতিরোধমূলক চিকিৎসাবিদ্যার মূল বৈশিষ্ট্য কি? প্রতিরোধমূলক চিকিৎসাবিদ্যার মূল বৈশিষ্ট্য কি? রোগ নিরাময় কিসের অংশ মাত্র? রোগ নিরাময় কিসের অংশ মাত্র? লেখা কমপ্লিট? রোগ নিরাময় কিসের অংশ মাত্র? জি মিস কমপ্লিট। কয়টা হয়েছে? 15টা? জি ম্যাম। আর দিব? আবৃত্তি হবে না মিস? আচ্ছা ঠিক আছে, তোমাদের সব কথা কিন্তু শুনছি আমি। তোমরা এক্সাম দিতে চাইছো, পরে আমি সেটা কিন্তু শুনলাম। যেগুলো প্রশ্ন দিতে বলছো আমি কিন্তু ওইগুলোই দিয়েছি, তোমরা কিন্তু সবাই অ্যাটেন্ড করবে। এখন রোল জি ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ বলো। তোমরা কিন্তু যে কথা বলছো প্রত্যেকটা কথাই কিন্তু শোনা হচ্ছে, তোমাদের উচিত আমাদের কথা শোনা। জি ম্যাম। রোল কি 1 আছে? অন? নো মিস। 2? 3? 4? 4? আনমিউট করে প্রেজেন্ট দ্য ফোন। তাহমিনা আছে? জি মিস প্রেজেন্ট। 5? মিস 5 আমি। 5 তাহমিনা, 4 নাই। জি মিস। মিস আর নাই, 9 আমি। হ্যাঁ 6? 6 7 8 9। 7? 8 নাই। 9? মিস আমি প্রেজেন্ট। 10? প্রেজেন্ট মিস। 11? 12? ইশরাত জাহান আছে? 12 নাই না? 13? 14? 15? 16? 17? 18? 19? 20? 21? 22? 23? 23 আসো? দিলরুবা নাই? হ্যাঁ মিস আছি তো। 23? 4? প্রেজেন্ট মিস। 25? 6? 7? 28? 29? 30? 30 আছে? ম্যাম 31 আছে। 31? ইয়েস ম্যাম। 32? 33 আছে না? 33 আছে? 34? না মিস। ইয়েস মিস।
34 আছে, 33 নাই। আজকে